এসএলএসটি এক্সামের জন্য প্রস্তুতির সঠিক সময় কোনটি? যেহেতু শোনা যাচ্ছে যে মানে খুব তাড়াতাড়ি আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে, মানে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা আগে হবে, তাহলে আমাদের কি এসএলএসটি 3 এর জন্য প্রিপারেশনটা আপার প্রাইমারি টেটের পরে করা উচিত নাকি এখন থেকে শুরু করা উচিত? এই সমস্যাটা এখন অনেকের মাথার মধ্যেই ঘুরছে বা কনফিউশনটা কিন্তু তাদের মধ্যে রয়েছে, যেহেতু আপার প্রাইমারি টেট এবং এসএলএসটির প্রিপারেশনের সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে এসএলএসটি 3 এর জন্য সঠিক প্রস্তুতি শুরু করার সময় কখন এবং তুমি কিভাবে নিজেদেরকে এসএলএসটি 3 এর জন্য প্রস্তুত করতে পারবে এবং তার সাথে সাথে আপার প্রাইমারি টেটটাকে তুমি কখন শুরু করবে তার সম্পূর্ণ ডিটেল আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তাই স্কিপ না করে সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিও প্রত্যেকটা ইনফরমেশন তোমার আগামীতে আপার প্রাইমারি টেট এসএলএসটি এইসব পরীক্ষায় তোমাকে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে এবং তোমার সাবজেক্ট যদি এসএলএসটি জিওগ্রাফি হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে জাস্ট তুমি কি করবে, তুমি এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবার আসি মেন বিষয়, যেটা হচ্ছে এসএলএসটি 3 স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা যারা আমরা প্রিপারেশন করছি, আমরা জানি স্কুল সার্ভিস কমিশনে শুধুমাত্র কিন্তু নিজের সাবজেক্টকেই পড়তে হয়। প্রিলিমিনারি টেস্ট হওয়ার কথা রয়েছে, যেটা নিয়ে এখনো কোনো সিওরিটি নেই, কি সিলেবাস হবে না হবে সেটা আমরা কেউ জানি না এখনো পর্যন্ত। তো আমরা যদি ধরে নিই স্কুল সার্ভিস কমিশনের জন্য শুধুমাত্র আমার সাবজেক্টকে পড়তে হবে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যারা বসি আমরা 9, 10 বা 11, 12 এর জন্য, তাদের যে এলিজিবিলিটি, যেখানে গ্র্যাজুয়েশন তার সাথে বিএড বা মাস্টার্স তার সাথে বিএড এর প্রয়োজন হয়, তো সেই এলিজিবিলিটি নিয়ে কিন্তু আমরা আপার প্রাইমারি টেট পরীক্ষাতেও বসতে পারি, মানে গ্র্যাজুয়েশন প্লাস বিএড নিয়েও আমরা আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসে যেতে পারি। তো সেক্ষেত্রে আপার প্রাইমারি টেটের যে সিলেবাসটা সেটা সম্পূর্ণ আলাদা, কারণ সেখানে বাংলা, ইংরাজি, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি এবং ইতিহাস ভূগোল সব নিয়ে একটা পেপার থাকে, সোশ্যাল স্টাডিজ। তো আমরা এই মুহূর্তে এখন কোনটাকে বেশি প্রায়োরিটি দেব, মানে এসএলএসটি 3 এর জন্য সাবজেক্টটাকে বেশি করে পড়বো নাকি আমরা আপার প্রাইমারি টেটটাকে এখন বর্তমানে বেশি করে পড়বো? তো আমি তোমাদের সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি এই মুহূর্তে বলতে পারি, দেখো যেহেতু এসএলএসটি 3 তোমার হওয়ার সম্ভাবনা এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে। কেন? তার কারণ এসএলএসটি 2 এর যে প্রসেস রয়েছে সেটা যতক্ষণ না মিটবে ততক্ষণ কিন্তু এসএলএসটি 3 হবে না, সেটা আমরা সবাই জানি। তো এসএলএসটি 2 এর পুরো প্রসেসটা 31শে আগস্ট 2026-এর মধ্যে মিটে যাওয়ার কথা, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু বর্তমান গতিবিধি থেকে আমরা এইটুকুন বুঝতে পারছি যে 11, 12 এর প্রসেসটাও যদি কমপ্লিট হয় 9, 10 এর প্রসেস কিন্তু কমপ্লিট হওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে 2-3 মাসের গ্যাপ মানে এক্সটেনশন কিন্তু হয়তো সুপ্রিম কোর্টকে দিতেই হবে এবং সেক্ষেত্রে হয়তো দেখা যাবে এই বছরের শেষ পর্যন্ত পুরো সময়টা লেগে যাবে এসএলএসটি 2 এর পুরো প্রসেসটাকে কমপ্লিট হতে হতে। তো সেক্ষেত্রে এসএলএসটি 3 এর নোটিফিকেশন আসার হাইলি চান্স এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে। তো এইটুকুন আমাদের কাছে ক্লিয়ার যে ডিসেম্বর জানুয়ারিতে এসএলএসটি 3 এ যা ব্যাপার স্যাপার নোটিফিকেশন যা যা প্রয়োজন সেগুলো আসবে। কিন্তু আপার প্রাইমারি টেটটাকে যদি আমরা দেখি, আপার প্রাইমারি টেটের যা ঘটনা রয়েছে সেগুলো 2016-তে যেটুকুন আটকে ছিল সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা কয়েকদিন মানে এই জুলাই আগস্ট করেই মিটে যাবে এবং সেপ্টেম্বরে মানে পুজোর আগেই কিন্তু আমি তোমাদেরকে বলছি আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে হিসাব মতো আপার প্রাইমারি টেট পরীক্ষা আগে হবে, দেন এসএলএসটি 3 এর পরীক্ষা হবে। তাহলে কি এখন শুধুমাত্র আপার প্রাইমারি টেটকে টার্গেট করে পড়াশোনা করব? একেবারেই নয়। আমি তোমাদেরকে বলবো যে কোনো পরীক্ষা যে আগামীতে হবে, আপার প্রাইমারি টেট, এসএলএসটি টেট যেগুলো হবে সেগুলোর মধ্যে কিন্তু গ্যাপ খুব বেশি থাকবে না। যেমন আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন যদি সেপ্টেম্বরে আসে, পরীক্ষা হতে হতে অক্টোবর বা নভেম্বরে, যেহেতু পুজোর মান্থ আছে অক্টোবর, হয়তো নভেম্বরে পুজোর পরে পরীক্ষা হলো, তাহলে নভেম্বরে যদি পরীক্ষা হয় ডিসেম্বর বাদে জানুয়ারিতে হয়তো তোমার এসএলএসটির পরীক্ষা, জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারিতে কিন্তু এসএলএসটির পরীক্ষা তোমার হবে। তার মানে যদি হিসাব মতো আমরা দেখি একটা পরীক্ষার থেকে আরেকটা পরীক্ষার মধ্যে ব্যবধান থাকবে 2-2.5 মাসের ব্যবধান হয়তো ম্যাক্সিমাম থাকবে। এই 2-2.5 মাসে তোমার পক্ষে কি একটা এসএলএসটির মতো জিওগ্রাফি বা বাংলা, ইংরেজি যার যে সাবজেক্টই বলো না কেন এত বড় সিলেবাসকে পড়ে ফেলা কি সম্ভব হবে? কখনোই নয়। তার জন্য তোমাকে এখন থেকে রেডি হতে হবে। এই জন্য আমি তোমাকে আগে বলবো যে এখন যতক্ষণ না কোনো পরীক্ষার নোটিফিকেশন তুমি পাচ্ছ, সেটা এসএলএসটি হোক বা আপার প্রাইমারি টেট হোক, তুমি দুটো পরীক্ষা কি সেম ওয়েটেজে পড়াশোনা করো, মানে তুমি তোমার সাবজেক্টটাকেও পড়ো,
শুধুমাত্র সাবজেক্ট এখন পড়লে হবে না, তার সাথে সাথে তোমাকে আপার প্রাইমারি টেটের জন্য যে সিলেবাসগুলো রয়েছে বাংলা, ইংরেজি, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, এইগুলোকেও একটু একটু করে তুমি পড়তে শুরু করো। আমার চ্যানেলে তুমি এসএলএসটির যারা জিওগ্রাফি তার ক্লাস পেয়ে যাবে, আপার প্রাইমারি টেটের চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজির ক্লাস পেয়ে যাবে। আমি অলরেডি করিয়েছি, লাইভ সেকশনে গেলে দেখতে পাবে, আরও করাবো ক্লাস। তো আমি বলতে চাইছি যে তুমি আস্তে আস্তে সাবজেক্টের সাথে সাথে আদার্সগুলোও পড়তে থাকো, কারণ এই মুহূর্তে বুদ্ধিমানের মতো কাজ এটাই যে দুটো নৌকায় ব্যালেন্স মেনটেন করে চলা, কারণ আমরা জানি না কখন কোনটা কিন্তু ঘটে যেতে পারে। যখন দেখবে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশনটা চলে এসেছে, পরীক্ষার ডেডলাইন এগুলো জানতে পেরে গেছো, তখন আস্তে আস্তে এসএলএসটির পড়াটা বন্ধ করবে না, ওয়েটেজটা একটু কমাবে, আপার প্রাইমারি টেটের ওয়েটেজটা বাড়াবে। এবার দেখা যাবে পরীক্ষার আর 1 মাস বাকি, তখন শুধু আপার প্রাইমারি টেটকেই ফোকাস করবে, এসএলএসটি তখন 1 মাসের জন্য বন্ধ থাকবে। দেন আপার প্রাইমারি টেট কমপ্লিট হওয়ার পর আবার আমরা এসএলএসটিতে মুভ করব। তো এইটা হচ্ছে এখন তোমাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি, যেখানে তোমরা আপার প্রাইমারি টেটের জন্য যে সিলেবাসটা রয়েছে সেটাও পড়তে থাকো, সাথে সাথে এসএলএসটির জন্য তোমরা পড়তে থাকো। তোমরা দিনটাকে 6 ঘন্টা দিনে পড়াশোনা করো, ম্যাক্সিমাম 6 ঘন্টা পড়াশোনা অনেক বড় ব্যাপার। তো 3 ঘন্টা তোমরা আপার প্রাইমারি টেটের জন্য পড়ো, 3 ঘন্টা এসএলএসটির জন্য পড়ো। এই 6 ঘন্টা মিনিমাম তোমাকে দিতেই হবে নিজের সমস্ত কাজকর্মের পাশাপাশি, কারণ আমরা জানি যে যারা এই পরীক্ষাগুলো দিচ্ছ তাদের হয়তো অনেকেরই বয়সটা অনেক বেশি হয়ে গেছে, অন্যান্য অনেক কমিটমেন্ট রয়েছে তাদের। আমি কোনোটাই বলছি না তোমাদের বাদ দিয়ে দিতে, কখনোই এটা করবে না যে কাজ করছো সেটাকে পুরোপুরি বন্ধ দিয়ে পুরোপুরি প্রিপারেশনের দিকে ফিরে আসা, এটা কখনো করবে না, এই ভুলটা কখনো করো না। তুমি যে কাজটা করছো সেই কাজটা করো, তার সাথে সাথে তোমাকে 6 ঘন্টা টাইম দিনে বার করতে হবে। যদি 6 ঘন্টা না পারো 4 ঘন্টা টাইম বার করতে হবে, 2 ঘন্টা আপার প্রাইমারি টেট, 2 ঘন্টা এসএলএসটির জন্য। তাতে করে কি হবে, দুটো পরীক্ষাতেই তোমার কিন্তু একটা সুন্দর ব্যালেন্স মেনটেন করে চলবে। এবার আমি বলে রাখি, আমি এসএলএসটি জিওগ্রাফির জন্য তোমাদেরকে পড়াবো, আমি অলরেডি তোমাদের বলেই রেখেছি। তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সেখানে আমি জানিয়ে দেবো সবকিছু, কখন থেকে কি ক্লাস হবে না হবে। আর যারা আপার প্রাইমারি টেটের জন্য পড়বে, তাহলে আপার প্রাইমারি টেটেরও নাম্বার আমি দিয়ে রেখেছি, সেখানে আপার প্রাইমারি টেটের জন্য আপার প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেখানে আপার প্রাইমারি টেটের বিষয়ে জানিয়ে দেবো। সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ করতে, ফোন করার দরকার নেই, শুধু হোয়াটসঅ্যাপ করলেই হবে। আর আমি আমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো। তো এখন বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে যে দুটো পরীক্ষাকেই ব্যালেন্স করে পড়াশোনা করা। এবার আসি কিভাবে পড়া শুরু করবে। সেক্ষেত্রে আপার প্রাইমারি টেটকে তুমি কিভাবে পড়তে পারো, তার একটা সিলেবাস, কিভাবে সিলেবাস পড়বে, কিভাবে কোন বইগুলো পড়বে, তার ভিডিও আমি করে দিয়েছি। আপার প্রাইমারি টেটের বুক লিস্ট, আপার প্রাইমারি টেটের তোমার কি প্রিপারেশন স্ট্র্যাটেজি, এসএলএসটির ক্ষেত্রে জিওগ্রাফির বুক লিস্ট, জিওগ্রাফি কিভাবে পড়বে, ইম্পর্টেন্ট টপিক, সব কিছু আমি বলে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখো, ভিডিও সেকশনে যাও, ভিডিওগুলো দেখলে তোমরা অনেকে আমাকে মেসেজ করো, স্যার এই ভিডিওটা ওই ভিডিওটা। তোমরা যদি চ্যানেলটাকে এক্সপ্লোর করো, দেখবে চ্যানেলে অনেক কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে এক্সপ্লোর করো, সমস্ত উত্তর তুমি পেয়ে যাবে। তারপরেও যদি তোমার কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাবে, আমি সেটার উত্তর তোমাকে দিয়ে দেবো বা সেরকম হলে একটা ভিডিও করে দেবো। আর যদি এই ভিডিওটা তোমার মনে হয় যে হেল্পফুল, আমি একটা কোনো ভালো স্ট্র্যাটেজি জানতে পারলাম, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই তোমার সাথে সাথে এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে যে কিভাবে পড়াশোনা করা উচিত, এবং সবাই যাতে অ্যাওয়ারনেস তাদের মধ্যে তৈরি হয়ে যায়। কারণ আমাদের এখন সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে, দুটো পরীক্ষাকেই টার্গেট করে কিন্তু এগোতে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।